আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এখন বাজে 1:29। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে এখন রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে। আর আজকের দিনটা কি বলো তো, আজকে মানে বাংলা সালের আজকে শেষ দিন, মানে এই বছরের শেষ দিন। তো শেষ দিনে কোথাও একটু গিয়ে সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো বাড়িতে ছিলাম, হঠাৎ করেই মানে বুদ্ধি হলো, তো হঠাৎ করে আমি আর এক কাকিমা দুইজন মিলে যাব। তো চলো কোথায় যাচ্ছি আর ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ফুল ব্লগটা দেখলে তো বুঝতে পারবে, তাই না, যে কোথায় যাচ্ছি। আর খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলছে ব্লগটা। তো যাই হোক, এখন যাচ্ছি, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যেতে যেতেই বলছি কোথায় যাচ্ছি। আমরা অটো ধরে নিয়েছি, আর এই যে দেখো কাকিমণি আর আমি যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আগে বলি, আমরা যাচ্ছি বালুরঘাটে। হঠাৎ করেই কিছু কেনাকাটি করার আছে তার জন্য, আর আমার একটা কিছু কাজ আছে দরকারি, তো সেই কাজটা সেরেই যাব বাজারে কিছু কেনাকাটি করতে। তো চলে আসলাম ফাইনালি। আর এসে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু বাজারের দিকটায়, যে কাজে আসছিলাম, কিন্তু আজকে সেই কাজ হলো না, মানে অফিস সব বন্ধ, তো তার জন্য। তো এখন কাকিমণি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকটায়। আর আজকে কিন্তু তোমাদেরকে পুরোটাই বলবো যে আজকে চৈত্র সেলের কত কত প্রাইস, এত কম দামে বিক্রি হচ্ছিল জিনিস। তো এই দিকে দেখো, সবার আগে কাকিমণি চোখে পড়লো বেডশিট কভার। তো সেই কভার দেখে আমরা বলছিলাম হয়তো 200-300 টাকা দাম, কিন্তু মোটেও না, শুধু 150 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে সেই কভার। তো সেখান থেকে আমরা 3টে কভার নিয়েছি, আর আমি আর কাকিমণি মিলে। তো তারপরে দেখো এই পাশে চলে আসলাম, অনেক ভিড় ভাট্টা, দোকান সব। আজকে যেহেতু বছরের শেষ দিন, তো তার জন্য আরও বেশি ভিড়। আর এই দিকে চলে আসলাম একটু আমাদের মেয়েদের যে ব্লাউজ সেট হয়, তো সেই ব্লাউজের সঙ্গে আরও যা যা লাগে আর কি, তো সেগুলো নিতে এখান থেকে নেওয়া হয়ে গেল আমাদের। আর এরপর চলে গেলাম কুর্তির দোকানে। তো কত সুন্দর সুন্দর কুর্তি দিচ্ছিল, শুধু 150 টাকা করে সেল। হ্যাঁ সত্যি, শুধু 150 টাকাতে করে কুর্তি কিন্তু পাওয়া যায় না, তাই না? তো এই রকম কুর্তিগুলো নিতে গেলে 250, 300, 400 এরকম লাগে, কিন্তু এত কম দামে দিচ্ছিল প্রাইস। তো দেখেই খুব ভালো লাগছিলো, এই কালারটা আমার মানে চোখে লেগে গেছিলো, তো এটা দেখছিলাম। আর কাকিমণি কিন্তু প্রায় 3-4টে কুর্তি নিয়ে নিয়েছে, আর আমি এদিকে দেখছিলাম, পছন্দ হলে নেব এরকমটা ভাবছিলাম, তবে দেখি। আর তারপরে চলে আসলাম শাড়ির দোকানে। তো এইখানে যে শাড়ি সেল দিচ্ছে কি বলবো, মানে চৈত্র সেল মানে সত্যি সেল দিচ্ছে এত কম দামে। এই শাড়িগুলো মাত্র 400 থেকে 450। তো খুব কম দামে এত সুন্দর সুন্দর কালেকশান সেলে আসবে, কিন্তু শুধু আজকের দিনের জন্য। তো তারপরে তো সেল শেষ একদম। সঙ্গে নেওয়া হলো মশারি, শুধুমাত্র 150 টাকা দিয়ে, সত্যি এত কম দামে। তার সঙ্গে নেওয়া হলো বালিশের কভার, 1 পিস 50 টাকা, 2 পিস নেওয়া হলো। আজকে হঠাৎই এইভাবে ইউটিউবার দীপাদির সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। সত্যি দিদিভাই খুবই ব্যবহার ভালো, আর দিদিভাইয়ের ভিডিওগুলো আগে আমি মোবাইলে দেখতাম, কিন্তু সামনাসামনি এইভাবে দেখা হবে আমি তো অবাক হয়ে যাচ্ছি সত্যি, যে এই মানুষটা আমার সামনে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তারপরে দেখো গল্প হলো অনেক। আর এই দিকে দিদিভাইয়ের সঙ্গে এসেছে দিদিভাইয়ের মা, আর তার সঙ্গে এসেছে দিদিভাইয়ের ছেলে বাবান, কত সুন্দর কিউট, আর তার সঙ্গে অনেক বড় হয়ে গেছে, দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। আমি শুধু ভ্লগে দেখতাম, তবে আজকে রিয়েল দেখছি। আর খুবই গল্প হলো, আড্ডা হলো। তারপরে কিন্তু চলে আসলাম আবার আমার বেটুর জন্য প্যান্ট নিতে, ডেলি ইউজ করার জন্য না। এই প্যান্টগুলো খুবই ভালো, তবে এই প্যান্টগুলো কিনি আমরা 50 টাকা 60 টাকা করে নেয়, তবে এখানে না খুব কম রেটে দিচ্ছিলো 30 টাকা করে। তো তারপরে দেখো কাকিমণির এই শাড়িগুলো চোখে লেগে গেল। তো এখানে শাড়িগুলো দেখার পরে ফাইনালি কিন্তু একটা শাড়ি নেওয়া হলো। আর তারপরে চলে আসলাম আবার বালিশের কভারের দোকানে। তো এক সেট বালিশের কভার নেওয়া হলো, তার সঙ্গে যে এখন বালিশের কভার দেখা হচ্ছিলো সেগুলোর থেকে এক সেট নেওয়া হলো। এরপর চলে আসলাম বাসনের দোকানে। আর এখানে এসে সংসারে যাবতীয় যা যা লাগে সেগুলো টুকিটাকি এখান থেকে নেওয়া হলো। তার সঙ্গে বোতল নেওয়া হলো, আমার বেটু কোথাও নিয়ে গেলে না জলের বোতল লাগে, তো তার জন্য জলের বোতল নেওয়া হলো। তারপরে দেখো এখানে আবার কাকিমণি কাপ সেট এগুলো নিচ্ছিলো। তো তারপরে ফাইনালি চলে আসলাম বেটুর যে ড্রেসটা নেওয়া হবে আজকে, তো তার জন্য কালকে আছে পয়লা বৈশাখ, তো বেটুর জন্য সেরকম কিছু নেওয়া হয়নি। তো এখান থেকে আমি বেটুর জন্য একটা সুন্দর একটা গেঞ্জি সেট নিয়ে নিয়েছি। তারপরে এখানে কাকিমণি জুতোর দোকানে জুতো দেখছিলো, জুতো নেওয়ার পরে সোজা চলে যাব বাড়িতে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাই।